আজকে তোমাদের ডিটারমিনেন্টের দীর্ঘ অঙ্কগুলো করাবো। এর আগের দিন তোমাদের সংক্ষিপ্ত অঙ্কগুলো করানো হয়েছিল। তো আজকে আমি দীর্ঘর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় যেগুলো সাধারণত থাকে ওই অঙ্কগুলো আজকে আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে যে তোমাদের ডিটারমিনেন্টের 1 নম্বর অঙ্ক যেটা সেটা আমি করে দিচ্ছি। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমি লিখে রেখেছি যে এটা দেওয়া আছে, এটার প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করতে বলা হয়েছে কি যে 1 + a² + b² তার হোল কিউব, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে করছি কি যে এখানে কি করতে হবে যে 0 তৈরি করতে হবে। আর তৈরি করব কি যেটা প্রমাণ করতে বলেছে সেই টার্মটা তৈরি করার চেষ্টা করব। তাহলে যেহেতু আমার প্রমাণ করতে বলেছে কি 1 + a² + b² এই টার্মটা তৈরি করব আর 0 তৈরি করব। তাহলে এটার জন্য করছি কি যে ফার্স্ট যে C3 যে লাইনটা আছে, C3 যেটা আছে চেঞ্জ করছি কি C1 চেঞ্জ করছি কিভাবে, C1 চেঞ্জ করছি কি C3 এর সঙ্গে যোগ করব কিভাবে যে C3 কে -b দিয়ে গুণ করে যোগ করব। তাহলে এখানে যদি -b দিয়ে গুণ করলে যোগ করে 2b² হবে, এখানে যোগ করলে এই টার্মটা পাওয়া যাবে। এরপরে টার্ম কি করছি C2' কত হবে, এখানে 0 তৈরি করব, অর্থাৎ এখানে যদি a দিয়ে গুণ করে যদি যোগ করা হয় তাহলে 0 হবে, অর্থাৎ C2' কিভাবে চেঞ্জ করব C3 কে a দিয়ে গুণ করবে তারপর চেঞ্জ করব। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই দুটো অপারেশন মনে রাখলে অঙ্কটা সহজে হয়ে যাবে। তাহলে -b দিয়ে গুণ করে যদি যোগ করি তাহলে কত হবে 1 + a² + b², এখানে গুণ করলে হচ্ছে 0। এটা যদি গুণ করা যায় -b দিয়ে যদি গুণ করা যায় যোগ করে এটা পাওয়া যাবে। তাহলে সেটা আমি একবারে লিখে দিচ্ছি, -b দিয়ে যদি গুণ করা যায় তাহলে এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে b একটা কমন যাবে আর এরকম একটা টার্ম পাওয়া যাবে। এরপরে কি করছি a দিয়ে গুণ করে যোগ করছি, তাহলে কত হবে 0। একই রকম ভাবে 1 + a² + b² এটা পাওয়া যাচ্ছে। আর এখানে যদি গুণ করে যোগ করি a যদি গুণ করে যোগ করা যায় a - এটা কমন যাবে আর এই টার্মটা থাকবে অবশ্যই। তোমরা রাফে ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে এটা থাকলো। তাহলে এই অংশটা মনে রাখতে পারলে কিন্তু অঙ্কটা বেশ সহজে হয়ে যাবে। এবার কি করছি C1 আর C2 থেকে 1 + a² + b² দুটো কমন নিচ্ছে। যদি কমন নিই তাহলে এখানে থাকছে কত 1 0 b 0 1 - a -2b 2a 1 - a² - b²। এরপরে যে সাধারণ নিয়মে যেটা বিস্তৃত করি সেই নিয়মে বিস্তৃত করে দিলে হয়ে যাবে। তাহলে প্রথমে বিস্তৃত করছি 1 দিয়ে যদি ভেঙে দিই এখানে তাহলে কত পাওয়া যাবে, এটা 1 - a² - b², এটা কি -1 + 2a², আর এটা যদি গুণ করি -2b যদি ভাঙা যায় তাহলে তো 0 - b মানে 2b²। তাহলে পাওয়া গেল কত 1 + a² + b² 1 + a² + b² 1 a² + b² তার কিউব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের। এরপরে 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো 2 নম্বর এটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট করতে হবে কি প্রথমে করব যে C1' চেঞ্জ করব কিভাবে C1 - C3, C2' চেঞ্জ করব C2 - C3। তাহলে C1 থেকে এখান থেকে এটা আমি যদি বাদ দিই তাহলে থাকবে কত যে b + c² - a² b² c + a² 0। এবার C2 - C3 তাহলে কত 0 c + a² - b², তারপরে থাকছে কত c² - a + b², আর
C3 টা আনচেঞ্জ থাকলো। এরপরে করছি কি যে C1 আর C3 থেকে দুটো লাইন থেকে কি a প্লাস b প্লাস c কমন নিচ্ছি। এখান থেকে যদি a প্লাস b প্লাস c কমন নিই থাকবে কত a প্লাস b প্লাস a মানে b প্লাস c মাইনাস a b মাইনাস c মাইনাস a 0। এখানে থাকবে কত 0 c প্লাস a মাইনাস b c মাইনাস a মাইনাস b। আর এটা থাকলো a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এরপর a প্লাস b প্লাস c হোল স্কয়ার থাকলো। এবার করছে কি যে এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, অর্থাৎ এখানে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার যদি r1 আর r2 এই দুটো লাইন থেকে মনে রাখতে হবে যে r1 r2 যোগ করে এখান থেকে যদি b স্কয়ারটা বাদ দিই a স্কয়ার b স্কয়ার তাহলে 2ab টার্মটা থাকবে। তাহলে ওটাই করব যে r3 ড্যাশ চেঞ্জ করব কিভাবে r3 থেকে r1 আর r2 যোগ করে বিয়োগ করব। অর্থাৎ কিভাবে তাহলে r1 আর r2 যোগ করে কি করতে হবে r3 থেকে বিয়োগ দিব। তাহলে b প্লাস c মাইনাস a 0 a স্কয়ার আনচেঞ্জ থাকবে b মাইনাস c মাইনাস a c প্লাস a মাইনাস b b স্কয়ার। তাহলে এটা যোগ করে বিয়োগ করব। তাহলে এটা যদি যোগ করা যায় তাহলে কি হবে এখান থেকে এরপরে তাহলে যোগ করা হলে কত হবে তাহলে কত হচ্ছে যে এটা যদি এখান থেকে যদি বাদ দেওয়া যায় কত হবে যে এখান থেকে c c কাটবে a কেটে যাবে তো মাইনাস 2b। এখানে কত পাওয়া যাবে c কাটবে b কাটবে মাইনাস 2a আর a স্কয়ার b স্কয়ার বাদ দিলে এখানে থাকবে কত 2ab। এই টার্মটা থাকলো। এবার কি করা হচ্ছে যে এখানে যদি b দিয়ে গুণ করি তাহলে 2ab হবে, এখানে a দিয়ে গুণ করলে 2ab হবে। তাহলে সেটাই করছি কি যে a প্লাস b প্লাস c স্কয়ার থাকলো। এবার c1 আর c2 তে কি করা হচ্ছে যে a b দিয়ে গুণ করা হচ্ছে। একটাতে a দিয়ে একটাতে b দিয়ে গুণ করছি। যেহেতু গুণ করা হচ্ছে বাইরে কি ভাগ করে দিচ্ছি, তাহলে a b দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হবে এখানে যদি b a দিয়ে গুণ করি তাহলে কত হবে ab ac মাইনাস a স্কয়ার 0 মাইনাস 2ab। এখানে গুণ করব কি b দিয়ে, তো 0 bc ab মাইনাস b স্কয়ার মাইনাস কত 2ab তাহলে a স্কয়ার b স্কয়ার 2ab। তাহলে কি করলাম c1 ড্যাশ কিভাবে চেঞ্জ করলাম c1 কে a দিয়ে গুণ আর c2 কিভাবে হচ্ছে c2 ইনটু b। এরপরে কি করা হচ্ছে যে 2ab টার্মকে c2 আর c1 এর সঙ্গে যোগ করে দিচ্ছে। অতএব থাকলো কত a প্লাস b প্লাস c স্কয়ার বাই কত ab। তাহলে c1 আর c2 এর সঙ্গে c3 যোগ করে দিচ্ছি। তাহলে করা হচ্ছে কি এটা এই যদি c3 যদি c1 এর সঙ্গে যোগ করা হয় তাহলে থাকছে কত ab ac b স্কয়ার 0। এবার এটার সঙ্গে যদি যোগ করা হয় c2 এর সঙ্গে তাহলে কত হবে a স্কয়ার তারপর bc ab 0 আর c3 টা আনচেঞ্জ থাকলো 2ab। তাহলে এখানে করেছি কি এখানে করা হলো c1 ড্যাশ চেঞ্জ করেছি কিভাবে c1 প্লাস c3 c2 ড্যাশ চেঞ্জ করেছি কি c2 প্লাস c3। এবার a প্লাস b প্লাস c স্কয়ার বাই কত ab। এবার c আর 3 লাইন সাপেক্ষে এবার c3 লাইনের সাপেক্ষে কি ভেঙে দিচ্ছি আর 3 লাইনের সাপেক্ষে তাহলে কত হবে 2ab। তাহলে এটা যদি বাদ যায় তাহলে এটার সঙ্গে এটা গুণ এটা বিয়োগ করলেই হবে। তাহলে কত হচ্ছে এটা গুণ একবারে গুণ করে দিচ্ছি a b স্কয়ার c
তারপরে কত হচ্ছে a স্কয়ার b স্কয়ার, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো a b স্কয়ার c a স্কয়ার b স্কয়ার, এবার এটা গুণ যে a b c স্কয়ার প্লাস a স্কয়ার b c মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে কত হচ্ছে a প্লাস b প্লাস c স্কয়ার বাই, এখানে a b কেটে দিচ্ছি, তাহলে 2 থাকলো। এবার এখানে থাকছে কি a স্কয়ার b স্কয়ার কাটছে, এবার প্রত্যেকটা থেকে দেখো যে a b c কমন যাবে, তাহলে কত হচ্ছে a প্লাস b প্লাস c, তাহলে কত হচ্ছে 2 ইনটু a b c a প্লাস b প্লাস c হোল কিউব। এটাই প্রমাণ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বড় অঙ্ক এটা, কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে 4 দাগের অঙ্ক, যে বলা আছে এটা দেওয়া আছে ইকুয়াল টু 0, এখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে x y z ইকুয়াল টু -1 প্রমাণ করতে বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। তাহলে এখানে দেখো লিখতে পারি, এভাবে লেখা যায় একটা ডিটারমিনেন্টকে x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x কিউব y কিউব z কিউব। এখানে দুটো প্লাস আছে, এই জায়গাটায় আমি r3 টাকে সেপারেট করতে পারি, এই c3 কে। তাহলে x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1 ইকুয়াল টু 0। দেখো যে এখানে এই অংশটা যোগ করলে ফার্স্ট ডিটারমিনেন্টটা পাওয়া যাবে। এরপর যে এই ফার্স্ট ডিটারমিনেন্ট থেকে x y z কমন যাচ্ছে, এখান থেকে x y z কমন, তাহলে কত হচ্ছে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এরপর এটাকে যদি সাজানো যাবে, হ্যাঁ, এখানে যদি c1 c3 c2 এগুলো যদি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে ডিটারমিনেন্টটা পাওয়া যাবে সহজে, যে 1 1 1 x y z স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু 0, এটা একবারে লিখে দেওয়া যাবে। এরপরে দেখো যে এটা করার পর দেখো যে ডিটারমিনেন্টটা কমন যাচ্ছে, তাহলে এই ডিটারমিনেন্ট যদি কমন নিই তাহলে কত x y z প্লাস 1 থাকবে, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে 1 1 1 x y z স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু 0। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি যে x y z ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু 0 যদি দেখিয়ে দিই সহজে মানটা পেয়ে যাব, কিন্তু এটাকে 0 কখন বলতে পারবো, যদি এটার মান যদি নট ইকুয়াল টু 0 হয়, তখনই আমি এটাকে 0 বলতে পারবো। তাহলে আমি এটাকে প্রথমে নট ইকুয়াল টু 0 দেখাবো, যে মানটা নট ইকুয়াল টু 0 কিভাবে হচ্ছে। তাহলে এটার জন্য কি প্রথমে লিখছি 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে এটা ডিটারমিনেন্ট তোমাদের সংক্ষিপ্ততে ছিল, আমি একবারে লিখে দিচ্ছি। এটা যদি ক্যালকুলেশন করা যায় আসবে কত x y y z z x, এটা পাওয়া যাবে। এবার দেখো যে তোমাদের বইয়ের শুরুতেই বলা আছে কি x not equal to y not equal to z, তিনটা মান যদি সমান না হয় তাহলে এটা কখনোই এই মানগুলোর বিয়োগফল বা কখনোই 0 হতে পারে না। ওই জন্য লিখতে পারি কি, যেহেতু এটা x not equal to y not equal to z, এটা not equal to 0 লিখবো, যেহেতু কত যে x not equal to y not equal to z। তাহলে পরীক্ষাতে কি এই অংশটা কি অবশ্যই করে দেখাতে হবে, হ্যাঁ। তাহলে আমি কি, যেহেতু এটা নট ইকুয়াল টু দেখাতে পারলাম 0, অতএব আমি লিখতে পারি যে x y z প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব x y z ইকুয়াল টু 1। তাহলে তোমাদের পরীক্ষাতে এরকম ভাবে দিতে পারে, যেখানে প্লাস 1 এর জায়গায় -1 করে দিতে পারে, তখন অ্যানসারটা কত হবে, x y z ইকুয়াল টু 1 হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এরপরে 5 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে কি এই ডিটারমিনেন্টের মানটা প্রথমে নির্ণয় করতে বলেছে। তো সাধারণ নিয়মে যেটা জানা আছে ওই নিয়মে ভেঙে দিচ্ছি। তাহলে আর 1 লাইন বরাবর যদি ভেঙে দিই তাহলে কত হবে, এখানে -c থাকলো, তাহলে কত হচ্ছে যে 0 ab, আর b এটা দিয়ে যদি ভাঙা যায় কত হচ্ছে ac -0, তাহলে কত হচ্ছে abc প্লাস abc ইকুয়াল টু 2abc।
তাহলে ডিটারমিনেন্টের সাধারণভাবে মানটা পাওয়া গেল। এরপর বলেছে কি যে এই ডিটারমিনেন্টার বর্গের মান একটা প্রমাণ করতে বলেছে, যে 0 CB C0A BA0 বর্গ অর্থাৎ কি হবে, এই দুটো ডিটারমিনেন্টকে গুণ আকারে লিখব, C0A BA0, তাহলে পাশাপাশি দুটো ডিটারমিনেন্ট CB C0A BA0। তাহলে যেভাবে ম্যাট্রিক্সে গুণ করেছিস ওই মতো করে গুণ করতে হবে, কিন্তু এখানে একটু আলাদা হবে। ম্যাট্রিক্সে কিন্তু রো কলাম বরাবর গুণ করতে হয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হবে, যে রো কলাম অথবা রো রো বা কলাম কলামও গুণ করা যায়, যে কোনো উপায়ে গুণ করা যেতে পারে। তাহলে কি এখানে প্রমাণ করার জন্য কি রো এর সঙ্গে রো গুণ করে যোগ করব। তাহলে রো এর সঙ্গে রো যদি গুণ করে যোগ করা যায়, এটার সঙ্গে এটা গুণ করে যোগ, তাহলে কত হবে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সঙ্গে এটা গুণ করে যোগ, আবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো গুণ, তাহলে এখানে গুণ করলে 0, এটার সঙ্গে গুণ করে দিলে তাহলে কত আসছে এ বি, তারপরে কত আসছে এটার সঙ্গে যদি আমরা 0 এসি, তাহলে এখান থেকে এসি, তাহলে এইভাবে গুণ করে করে মানটা পাওয়া যাবে, অর্থাৎ যেটা ডিটারমিনেন্ট প্রমাণ করতে দিয়েছে সেই ডিটারমিনেন্টটাই পাওয়া যাবে। আমি দেখে লিখে দিচ্ছি, তাহলে এটা পাওয়া গেল CA BC A স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এই ডিটারমিনেন্টটা প্রমাণ করা হয়ে গেল। আচ্ছা দেখো যে এটা বর্গের মানটা পাওয়া গেল এটা, এবং এটা যদি বর্গ একই রকম ভাবেও লিখি, ডিটারমিনেন্টটা এক নম্বর থেকে 0 CB C0A BA0, এটা স্কয়ার করলে কত হবে, যে 2ABC সেটার স্কয়ার, তাহলে কত হচ্ছে 4A স্কয়ার B স্কয়ার C স্কয়ার। তাহলে দেখো তিনটা প্রমাণ হয়ে গেল, যেটা সমান কত 4A স্কয়ার B স্কয়ার C স্কয়ার, আর এটা বর্গের সমান আবার এটা, তার মানে তিনটাকে সমান দেখতে পারি। এরপরে 11 দাগের অঙ্কটা করছি, তোমাদের ত্রিকোণমিতি ক্যালকুলেশন কাজে লাগবে এখানে। তাহলে ফার্স্ট R1 লাইন সাপেক্ষে ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে 2 cos θ, এটা যদি ভাঙা যায় তাহলে কত হচ্ছে 4 cos স্কয়ার θ -1, আর -1 থাকলো, এটার সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে কত হচ্ছে যে 2 cos θ, এটা পাওয়া গেল, এটা গুণ 2 cos θ -0, তাহলে এটাই থাকলো। এরপর কি করছি, যে 2 cos θ কমন নিচ্ছি, তাহলে থাকলো কত 4 cos স্কয়ার θ -1 আর -1, 2 cos θ, তাহলে কত হচ্ছে 4 cos স্কয়ার θ -2। এরপরে করা হচ্ছে কি, এই 2 কমন নিচ্ছি, তাহলে কত হবে cos θ, তাহলে কত হচ্ছে 2 cos স্কয়ার θ -1 4 cos θ। এবার এটা ফর্মুলা হচ্ছে কত জানা আছে আমাদের, যে cos 2 θ, এটা ফর্মুলা। এবার প্রমাণের সুবিধার জন্য কি করা হচ্ছে, উপর নিচে একটা করে sin θ নেওয়া হচ্ছে, cos θ থাকলো cos 2 θ বাই কত sin θ, তাহলে এখান থেকে একটা 2 নিয়ে 2 sin θ cos θ ফর্মুলা করলে কত sin 2 θ, আর থাকলো কত cos 2 θ বাই কত sin θ, তাহলে উপরে হবে কত sin 4 θ বাই কত sin θ, এটা প্রমাণ। এরপরে তোমাদের 14 দাগের অঙ্কটা করানো হচ্ছে, যে প্রথমে কি করছি, আর C1 চেঞ্জ করছি কিভাবে, C2 C1 প্লাস C2, তাহলে এখানে যদি চেঞ্জ করা যায় তাহলে কত হবে, যে x প্লাস y, এটা যদি যোগ করে দেওয়া যায়, যে x প্লাস y, এটা যদি যোগ করা যায় x প্লাস y, এরকম পাওয়া যাচ্ছে। এরপরে করা হচ্ছে কি, যে C2 চেঞ্জ করছি কিভাবে, C2 প্লাস C3 করে দিচ্ছি, তাহলে কত হবে y প্লাস z, y প্লাস z, y প্লাস z, x প্লাস y প্লাস z, তাহলে কি x প্লাস y আর y প্লাস z কমন,
কমন নিলে কত হবে 1 1 minus 1 minus 1 1 1 minus y minus x x plus y plus z। তাহলে এটা পাওয়া গেল। তাহলে যেহেতু আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি x plus y y plus z z plus x, ওই জন্য এটাই করা হলো। ওই টার্মগুলো তৈরি করার চেষ্টা করলাম, সবটা যোগ করে দিলে কিন্তু হতো না। তাহলে বাকি একটা আর অংশ থাকলো। তাহলে ওটা করার জন্য কি এবার ডিটারমিনেন্টে জিরো তৈরি করার করছি, যত জিরো তৈরি করতে পারবো তত সুবিধা। ওই জন্য এবার করা হচ্ছে কি, এখানে দেখো এটা এটা যদি যোগ করে দেওয়া যায় তাহলে জিরো সহজে তৈরি করা যাবে। তাহলে কি করা হচ্ছে যে r1 আর r3 যোগ করে দিচ্ছি। r1 r3 যোগ করলে কি জিরো, এটা এটা যোগ করলে কত হচ্ছে জিরো, এটা এটা যোগ করলে কত হচ্ছে x plus z। তো 1 1 minus x, বাকি লাইন আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে কি করলাম, r1 r1 চেঞ্জ করলাম কিভাবে, r1 plus r3। তাহলে এরপরে যে x plus y y plus z এটা থাকলো। এবার কি করা হচ্ছে যে এই x plus z এর সাপেক্ষে কি ভেঙে দিচ্ছি। তাহলে কত হবে x plus z, এটা সাপেক্ষে যদি ভেঙে দাও তাহলে কত হচ্ছে, শুধু 1 পাওয়া যাচ্ছে। এটা সাপেক্ষে যদি ভেঙে দাও 1, এখানে কত হচ্ছে 1 পাওয়া যাবে, অর্থাৎ তাহলে কত হলো এখানে 1 আর মাইনাস 1 আছে প্লাস 1, তাহলে কত হচ্ছে 1 plus 1 অর্থাৎ 2 2 into x plus y y plus z আর z plus x। এরপরে সূত্র ডায়াগ্রামটা করিয়ে দিই। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে কি সবটা যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কত হবে 2 into x plus y plus z 2 into x plus y plus z 2 into x plus y plus z। তাহলে থাকলো কত z plus x x plus y y plus z x plus y y plus z z plus x। তাহলে এখানে করলাম কি c1 চেঞ্জ করলাম কিভাবে, c1 plus c2 plus c3। এরপরে 2 into x plus y plus, তাহলে এখান থেকে দেখো প্রমাণের জন্য শুধু 2টা কমন নিচ্ছি। তাহলে 2 কমন নিলে x plus y plus z, তো বাকি যেটা থাকলো সেটা রেখে দিলাম। এটা পাওয়া গেল। এবার যেহেতু ডিটারমিনেন্ট প্রমাণ করতে বলেছে, যে x y z দিয়ে প্রমাণ করতে বলেছে, ওই জন্য করছি কি প্রথমে কি করছি যে এখানে c1 থেকে c2 বাদ